সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের স্পোর্টস স্টোরি হাডুডু খেলার আনন্দ। এক বিকেলে তিন ভাই বোন অনিক, আঁখি আর ইরাগ তাদের বারান্দায় বসে গল্প করছিল। হঠাৎ পাঠের মাঠ থেকে হাডুডু হাডুডু শব্দ ভেসে এলো। ইরাগ উঁকি মেরে দেখে বলল, মনে হচ্ছে পাঠের মাঠে হাডুডু খেলা হচ্ছে। আমি খেলাটা ভালো জানি না, তোমরা জানো কিছু? আঁখি বলল, আমি কিছুটা জানি, কিন্তু খেলার নিয়মগুলো ঠিকঠাক বুঝি না। ভাইয়া, তুমি যদি বলো। অনেক হেসে বলল, হাডুডু আমাদের দেশের ঐতিহ্যবাহী খেলা। আজ তোমাদের সব বলবো। হাডুডুর ইতিহাস নিয়ে অনেক শুরু করলো। হাডুডু, যা অনেক জায়গায় কবাডি নামেও পরিচিত, এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন খেলা। এই খেলার জন্ম ভারতীয় উপমহাদেশে। হাজার হাজার বছর আগে মানুষ যখন শারীরিক কসরতের মাধ্যমে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করত, তখন থেকেই এই খেলা জনপ্রিয় হয়ে ওঠে। হাডুডু শুধু বিনোদনের জন্য নয়, শরীরচর্চা এবং কৌশল শেখার মাধ্যমে হিসেবেও ব্যবহৃত হয়। খেলার নিয়ম নিয়ে ইরাক বলল, ঠিক আছে, কিন্তু খেলার নিয়মটা কি? অনেক বলল, খেলাটি দুই দলে খেলা হয়। প্রতিটি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। মাঠটি দুটি ভাগে বিভক্ত থাকে। একটি দল থেকে একজন রেইডার প্রতিপক্ষের মাঠে যায় এবং হাডুডু বলতে বলতে একটানা শ্বাস ধরে রাখতে হয়। রেইডারকে প্রতিপক্ষ খেলোয়াড়দের ছুঁয়ে নিজের মাঠে ফিরে আসতে হয়। যদি সে ছুঁয়ে ফিরে আসতে পারে তাহলে সে পয়েন্ট পায়, আর যদি প্রতিপক্ষ তাকে আটকে ফেলে তাহলে প্রতিপক্ষ পয়েন্ট পেয়ে যায়। আঁখি বলল, ও বুঝেছি, তাহলে কি শুধু শারীরিক শক্তিই দরকার? অনেক বলল, না, হাডুডুতে শারীরিক শক্তি, কৌশল, ধৈর্য এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রয়োজন। প্রতিপক্ষকে ফাঁকি দেওয়ার জন্য চতুরতা খুব দরকার। খেলার আনন্দ আর শিক্ষা নিয়ে আঁখি বলল, খেলার মজা তো বুঝতে পারছি, কিন্তু এ থেকে কী শেখা যায়? অনেক বলল, হাডুডু শৃঙ্খলা, দলগত কাজ আর প্রতিযোগিতামূলক মনোভাব শেখায়। এ খেলা শারীরিক ফিটনেস বাড়ায় এবং মানসিক দৃঢ়তা তৈরি করে। তাছাড়া এটি ঐক্যের প্রতীক। খেলতে গিয়ে সবাই মিলে মজা করে। ইরাক বলল, তাহলে কি এখনও হাডুডু জনপ্রিয় আছে? অনেক বলল, হ্যাঁ, বিশেষ করে গ্রামাঞ্চলে এটি খুব জনপ্রিয় খেলা। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা আর ইরানের মতো দেশে এটি জাতীয় আন্তর্জাতিক স্তরে খেলা হয়। আমাদের দেশে জাতীয় দলও এ খেলায় অনেক সাফল্য অর্জন করেছে। খেলায় অংশ নেওয়াই মূল কথা। ইরাক হেসে বলল, ভাইয়া, এত গল্প শুনে তো এখন মাঠে নেমে খেলতে ইচ্ছে করছে। আঁখি বলল, ঠিক বলেছ, আমরা কি কাল বিকেলে হাডুডু খেলবো? অনেক বলল, অবশ্যই। হাডুডু খেলতে শুধু শারীরিক শক্তি নয়, সাহস আর কৌশল দরকার। আমরা সবাই মিলে খেলবো আর অন্যদের আমন্ত্রণ জানাবো। গল্পের শিক্ষার উপর তিন ভাই বোন বুঝতে পারল, হাডুডু শুধু খেলা নয়, এটি ঐতিহ্য, ঐক্য এবং আনন্দের এক বিশেষ মাধ্যম। তারা ঠিক করলো খেলাটি শিখবে এবং অন্যদের খেলায় অংশগ্রহণে উৎসাহিত করবে। অনেক বলল, হাডুডু খেলার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য রক্ষা করতে পারি। সুতরাং খেলো, মজা করো আর সুস্থ থাকো। এই 3 দিনই তারা সিদ্ধান্ত নিল নিয়মিত হাডুডু খেলবে এবং ঐতিহ্যের এই খেলা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ডাক্তার আনোয়ারুল হকের এই স্পোর্টস স্টোরিতে হাডুডু খেলার আনন্দ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এইরকম গল্প পাওয়ার জন্যে প্রতিদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন দেখার জন্যে। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।